একটা ছেলে যার একমাত্র চাওয়া তার পরিবার সুখে থাকুক, মা-বাবা হাসিখুশি থাকুক, স্ত্রী ভালো থাকুক, সবাই মিলেমিশে একসাথে থাকুক। কিন্তু বাস্তবতা কি আসলে এতটাই সহজ? বিয়ের পর একজন ছেলে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। একদিকে তার স্ত্রী, অন্যদিকে তার পরিবার। দুই পক্ষের চাওয়া পাওয়ার মাঝে ছেলেটা যেন এক নিষ্পাপ বলির পাঠা। মা-বাবা ভাবে ছেলে বউয়ের জন্য বদলে গেছে, আর স্ত্রী ভাবে সে এখনো তার পরিবারকে বেশি গুরুত্ব দেয়। আর এই ভুল বোঝাবুঝির মাঝে ছেলেটা ধীরে ধীরে মানসিক যন্ত্রণায় পুড়ে যেতে থাকে। প্রথমে ছোট ছোট কথা কাটাকাটি দিয়ে শুরু হয়। স্ত্রী হয়তো স্বামীকে বলে, তোমার মা সবকিছুতে নাক গলায়, তুমি আমাকে একটুও সময় দাও না। আর মা হয়তো বলে, বউ আসার পর থেকে তুই আমাদের আর আগের মতো ভালোবাসিস না। ছেলেটা এই দুই দিকই সামলানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত কারুর কাছেই সে ঠিকমতো বোঝাতে পারে না যে সে আসলে কাউকে অবহেলা করছে না। এভাবে দিন যায়, ঝগড়া বাড়তেই থাকে। ছেলেটার মনের উপরে চাপ বেড়ে যায়। একসময় সে আর হাসতে পারে না, সুখ পায় না। রাতের পর রাত নীরবে কাঁদে, একা একা বসে থাকে, ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে পড়ে। কেউ বুঝতে চায় না তার কষ্ট, তার যন্ত্রণা। একসময় এই মানসিক কষ্ট এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ছেলেটা স্বাভাবিক থাকতে পারে না, কারোর সঙ্গে ঠিকমতো কথা বলতে পারে না, কাজে মন বসাতে পারে না। এমনকি অনেক সময় আত্মহত্যার মতো ভয়ঙ্কর চিন্তাও মাথায় চলে আসে, কারণ সে বুঝে যায় এই অশান্তি কখনোই শেষ হবে না। কিন্তু তাই বলে এর কি কোনো সমাধান নেই? একটা ছেলের জীবন কি এভাবে শেষ হয়ে যাবে? না, উপায় আছে। পরিবারে অশান্তি থাকবেই, ভুল বোঝাবুঝি হবেই, কিন্তু সেটা দূর করার দায়িত্ব আমাদেরই। প্রথমত ছেলেদের নিজেদের ইমোশন প্রকাশ করতে হবে। কষ্ট পেলে বলতে হবে, কাঁদতে হলে কাঁদতে হবে। সবকিছু চেপে রাখা যাবে না। মা বাবার সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে যে স্ত্রীকে সময় দেওয়া মানে মা বাবাকে ভুলে যাওয়া নয়। আবার স্ত্রীকে বোঝাতে হবে যে মা বাবার প্রতি দায়িত্ব কখনোই শেষ হয় না। দ্বিতীয়ত, আমাদের সমাজ বদলাতে হবে। আমরা কেন মনে করি ছেলেটাই সবকিছুর জন্য সবসময় দায়ী? কেন আমরা কখনোই ভাবি না যে সে দুই দিক থেকে চরম মানসিক চাপে থাকে? আমাদের সবার উচিত ছেলেদের কষ্ট বোঝা, তাদের ভালোবাসা সম্মান করা। এভাবে ধাপে ধাপে বোঝাতে পারলে পারিবারিক অশান্তি কমবে, সম্পর্ক সুন্দর হবে, আর ছেলেটাও মুক্তি পাবে তার মানসিক মৃত্যু যন্ত্রণা থেকে। পরিবার আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। মা বাবা আমাদের অস্তিত্ব দেয়, আর স্ত্রী আমাদের নতুন জীবন দেয়। এই দুই পক্ষেই বোঝার দায়িত্ব আমাদের নিতে হবে। তাহলেই সংসার সুখের হবে, জীবন হবে শান্তির। এই গল্প যদি তোমার জীবনের সঙ্গে মেলে, তাহলে কমেন্টে তোমার মতামত জানাও। আর এই ভিডিওটি শেয়ার করো যাতে অন্যরাও এই সত্যটা বুঝতে পারে। আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করো, কারণ আমরা চাই তোমার জীবন এবং তোমার বন্ধুবান্ধব সহ সকলের জীবন সুন্দর হোক। ধন্যবাদ।